নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এঁচোড়ের একটা সুন্দর নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব হালকাভাবে রান্না হবে। আর তার সাথে আমি দিয়ে দেব এই ক্যাপসিকামটা। তাই ক্যাপসিকামটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক দিতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, আর একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি উপর থেকে ক্যাপসিকামগুলো একটু দিয়ে দিলাম। চলুন তাহলে আমি এখানে একটা কড়া গরম করতে দিয়েছি। লোহার কড়াইতে আজকে আমি রান্না করব। এটা খুবই হালকা আর খুবই সাধারণভাবে নিরামিষ রেসিপিটা তৈরি হবে। তার জন্য আমি প্রথমে কড়াইতে একটু নুন দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো ছোটো এলাচ, লবঙ্গ, 8-10টা গোলমরিচ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে নুন দিয়ে এটাকে ভেজে নেব। নুন দেওয়ার প্রধান কারণ হলো তাহলে মশলাগুলো প্রতিটায় খুব সুন্দরভাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই দেখবেন নুন দিয়ে মশলা ভাজতে। এরপর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 1 চামচ, মানে যে হাতাগুলোই আমরা তরকারি দিই সেই হাতা 1 হাতা দিয়েছি। তারপর এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, তার সাথে কয়েকটা আলুও দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এঁচোড় তো অনেক রকমই রান্না করা হয়, আর এঁচোড়ের মধ্যে একটু তেল মশলা বেশি ভালো লাগে। আর এঁচোড়ের নিজস্ব কোনো স্বাদ নেই, যেসব মশলা দিয়ে রান্না করবেন সেই সব মশলার যে স্বাদ সেটাই হবে। এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আর এটা খুবই হালকাভাবে রান্না করব আজকে আমি, আর লোহার কড়াইতে করব যাতে এটা হেলদি হয়। তারপর আমি এটাকে ঘুরি আগে প্রথমে এগুলোকে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা হোক। এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে এর সাথে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এঁচোড়কেও আমরা এভাবে হালকাভাবে রান্না করে খেতে পারি। আর এই যে ভাজাটা দেখুন, আর এই ভাজতে ভাজতেই কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু লাল লাল করে এঁচোড়গুলোকে ভেজে নেব। সবগুলোই আমি একটু টিপে দেখে নিচ্ছি, দেখুন নরম হয়ে এসছে। এরপর আদা কোড়া দিয়ে দেব। আমি 1 ইঞ্চি মাপের আদাকে কুড়ে নিয়েছি। এখানে মানে এই রেসিপিতে বাটা দিলে ভালো হবে না, যদি আদাকে জুলিয়েট করে দেওয়া হয় বা কুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ একই রকম সাইজ করে আমি কেটেছি। তারপর ওপর থেকে দিয়ে দিলাম। তারপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আমি রেখে বাকি যেটুকু আছে সেইটুকু দিয়ে দেবো। আর ওই যে 1 চামচ রাখলাম ওইটা আমি পরে ব্যবহার করব। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আরও কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন 1.5 চামচ ধনে দেব, আর ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দেব। এখানে ধনের পরিমাণটা বেশি দিলে সবজিটা খেতে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
এখনও পর্যন্ত আমি নুন দিইনি। আর সব মশলাগুলো যাতে এঁচোড়ের গায়ে খুব ভালোভাবে মাখানো যায় তার জন্য আমি 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে এরপর আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ এঁচোড়ের পরিমাণটা একটু বেশি আছে, কড়াইটা একটু বড় নিলে ভালো হতো। তাই যাই হোক, এই রেসিপিটা লোহার কড়াইতে হলেই ভালো হয়। আর জলটা একটু শুকনো হয়ে গেছিলো, তার জন্য আরও 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে আমি রান্নাটা করে নেব। আর দেখুন, আমি একটা বড় কড়াইতে তুলে নিয়েছি। আর এই যে দেখুন, ঠিক এইরকম মাখো মাখোটি হয়েছে। আর এর মধ্যে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর একটু চেক করে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা প্রথমে যে কথাটা বলা হয়নি, এঁচোড়টাকে কিন্তু আমি নুন জলে ধুয়ে নিয়েছি। আর মানে গরম জলে ভাপাইনি, কিছুই না, একটু নুন জলে ধুয়ে নিয়েছি। এতে কিন্তু খুব ভালো হয়, নুন দিয়ে করলে উপরে কষটা উঠে যায়। এরপরে আমি উপর থেকে আরও যে ভেজে রাখা মশলা আর 1/2 ইঞ্চি যে আদা করা সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য কেওড়ার জল দিয়ে দেব। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এই কেওড়া জলের ফ্লেভারটা আমাদের বাড়ির বাচ্চারা খুব পছন্দ করে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর মানে বিরিয়ানির স্বাদের মতো, জানেন, যেমনভাবে মানে রঙিন টঙিন একটু ফ্লেভারযুক্ত খাবার দিলে তারা খুব পছন্দ করে। তারপর একটু 2টো উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে মানে স্বাদটা সমতাটা বজায় থাকে আর সুন্দর হয়। এরপর আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর উপরে আপনারা চাইলে একটু কাওয়া ঘিও দিয়ে দিতে পারেন, তাহলে একদম সোনাই সোহাগা। আমি সামান্য একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। যাই হোক, এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব। তার গরম গরম রুটির সাথে, পরোটার সাথে বা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা আলুকে একটু টিপে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। আর দেখুন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, একদম ভাজা কষা সাঁতলানো সবই একসাথে হয়ে গেল। এটা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম এঁচোড়ের খুবই হালকা রান্না আর নিরামিষ রান্না। এই যে দেখুন, নিরামিষ দিন এই গরম ভাতের সাথেও খুব সুন্দর লাগে এই রেসিপিটা।